ওয়াও মাশাআল্লাহ, কি বিশাল বড় একটা বাইম মাছ দেখেন। এটা হচ্ছে পাটের জাগ দিছিল, মানে পাট হচ্ছে পানিতে ডুবাই রাখছিল, ওইখান থেকে হচ্ছে এটা ধরছে। তখন যখন উপরে তুলছে পাটগুলো নেওয়ার জন্য, আঁশ ছড়ানোর জন্য, এখন ডিম আছে ভিতরে। হ্যাঁ, এই যে তার হাতে হচ্ছে ডিম লাগিয়ে রয়েছে, এই যে তার হাতে ডিম, এই যে তার হাতে ডিম, এই যে এই মাছটা প্রচুর ডিম ছাড়লো। এটা অনেক বড় একটা মাছ রে। ঠিক আছে, খুবই ভালো লাগলো বিষয়টা দেখে। যা আরো একটা গেছে গা। ওয়াও, উঠে না? সমস্যা কি, মাছ উঠে না রে? মাছ কি নাই? এ উঠছে গুতুম। ওয়াও, একটা আছে, একটাই। বাইম মাছ নিচে কই তো, কত বড় বাইম। চমৎকার একটা বাইম মাছ নিল, দেখলেন আপনারা। একটা বাইমের দামই হবে 2 থেকে 250 টাকা। বিশাল বড় সাইজ, মোবাইলে হচ্ছে ছোট দেখা যায়, বাস্তবে কিন্তু সাইজটা অনেক বড় ছিল। এবং এগুলো হচ্ছে দামি মাছ। একটা বাইম মাছ যদি 1 কেজি ওজন হয় তাহলে 800-900 টাকা কেজি হয়। যত ওজন হইব তত দাম বেশি কেজির। এটা হচ্ছে এখন একজনে পুকুরের ভিতরে দিছে, এটা পুরি মাছের ফানা হচ্ছে। জাল তো সিধে থাকে রে, বান্ধা হয় না। প্রচুর বাতাস। এগুলো হচ্ছে হাওয়ার মাঝখানে একটা পুকুর পার আছে বা ফিশারি। এটার কর্নার হচ্ছে কিছু গাছগাছালি আছে। তো এই গাছের নিচে এত বাতাস, আর শরীরে হচ্ছে ঠান্ডাকারী বাতাস, খুবই প্রশান্তিদায়ক এই বাতাসটা। এত চমৎকার বাতাস। একটু আগে যখন হাওয়ারে ওইখানে মানে সড়ক হয়েছিলাম, সড়কে হচ্ছে বাতাস ছিল না, গরম লাগতেছিল। এই গাছের নিচে আসাতে এক করে শরীরটা জোড়ায় গেছে, বাংলা কথা যেটা। উড়ে না রে, এই সাইডে দে। ফুলাফান হচ্ছে ওইগুলো প্রতিদিনই মাছ মারে, প্রতিদিনই কষ্ট করে। গ্রামের ফুলাফান হচ্ছে মাছ ছাড়া থাকতে পারে না। আর বড় কথা হচ্ছে মাছ কিনা খাওয়ার সামর্থ্য নাই। মাশাআল্লাহ, অনেকগুলো হচ্ছে উঠছে। এই ছোটো মাছ, গুতুম মাছ উঠছে দেখা যায়, পুঁটি মাছ উঠছে 2টে। এই যে পুঁটি মাছ, এই যে গুতুম মাছ, মাছ, এই চিংড়ি মাছটা। ও চান্দা মাছ, ও এটা আর একটা চিংড়ি রে, মেলারি উঠছে দেখা যায়। তাহলে এই বন্ডিতে আর একটা দিস। ট্যাংরা মাছের ছোট পোনা দেখেন কি সুন্দর, চমৎকার। দেখছেন কি চমৎকার পোনাটা, জাস্ট ওয়াও। কেউ নিবে? বন্ডি মালি ফালাইস না, বন্ডি হালাইবে ফানি। যদি 2-1টা মাছ তাহে, এন্দে দে কোনাটাতে মাছ উঠবো। মাত্র তো এন্দে দিছস, আরো কোনাতে দিতে। বন্ডি না সাফ কর, সাফ করে হরে আন, নিচে সাফ করবে বন্ডি। এই যারা মাছ উঠছে আগে তুই বুঝস না, মানে উঠবো না, হিসা হিসা উঠবো। এই যে হিসা মেলারি উঠছে রে, হালা হালা নিচে হালা। একটু হেল্প করে দিতে আসি ওরে। এই হিসাই দেখি বড় বড় হিসা, জাস্ট ওয়াও। হিসাগুলা দেখেন, ইয়ার্স একদম ডিমলা, মাথায় নষ্ট হিসা। ঠিক না রে? হিসা দি কাইলে মজা লাগবে। রাখি বল গই আছে বলটু, মাছ মারে না। আচ্ছা, এই যে আরো দেখ কত ইসা, প্রচুর ইসা, প্রচুর। 4-5টা ইসা আছে রে।
কি সাইন আসা হয়ে যাচ্ছে 8-10টাই সাইজ। হ্যাঁ এই দেখ সবই ইসা, এই যে সব ইসা চিংড়ি মাছ। হ্যাঁ তোরা কইতাছি বুঝাই, তুই মাছটি লো আগে। হ্যাঁ তোরা কইতাছি কারো ল ল। বেশ কিছু মাছ হচ্ছে, বনের নিচে হচ্ছে মাছ লুকায় থাকে। কেউটা এই সেই চারিটা যা দিবে এই জায়গাটা তুলবে, বুঝছাস? তুললে পরে যা হইলে বড্ডা বড্ডা হেনে ফেলাই দিবে, বন বড্ডা বড্ডা হেনে সাফ করে হয়ে টান দিয়ে তুলবে। যা হেনতে দেখা। আরে বেটা দে, বনের মাছ জানা দিলে তো মাছ উঠতো না। শুকনার মাঝে খালি মাঝে তো দেখছো যে 1-2 উঠে না, একটা উঠে না। এই সোজা দে, আবার এই জার্মানি আর একটা দিতে পারবে যদি এনতে উঠে। এই দিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ ওকে। এখন বাসায় যদি বন যদি সাফ করতে না হারস তো তাহলে হিচ্ছয় তার পেছনে নেন। এই ফুটি মাছ আইসে দেওয়া যায় তার হান্দে হালা। হ্যাঁ বন্ডি ফানিত পালা নাইলে আরেকবার কিন্তু বন ফাইতে না, কেউ যেতে না। চিংড়ি মাছ আইসে ভালোই। দশ বেটা কেউ তো দিবা কে রে, যেন মাছ আছে না তো তোমরা কেউ দিতা না। আলা নিচে আলা, এটা নিচে আলা, এটা আলা আর বইতে কেউ করে। দেখ কত মাছ আইছে, এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি, এই যে পুটি চিংড়ি, এই যে চিংড়ি, কত মাছ আছে। এই চিংড়ি একটা টেলার মাঝে 10টা-20টা টেলার মাছ আছে এই জায়গাটা। এইসব জায়গা হচ্ছে সব সময় মাছ থাকে। এইসব জায়গা হচ্ছে ওই মাছ ছিল আর চিংড়ি আছে দেখেছি। যেসব জায়গা সবসময় মাছ থাকে এটা বুঝতে হবে আপনাকে। যেসব মানে সবগুলা সড়কের কোনায় কোনায় মাছ থাকে এটা স্বাভাবিক। কর্নারে প্লেন জায়গা থেকে এই যে 2টা চিংড়ি। তো এই হচ্ছে বিষয়, এই যে হুন্ডি রে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি লম্বা করবো না, তো ভিডিওতে বেশ একটা ভিউ হয় না, যাই 2-4 জন 10 জন দেখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল এবং সবাই দোয়া করবে আমার জন্য। ইনশাল্লাহ একদিন সফল হবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।